হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দোকান থেকে বাসায় যাওয়ার সময় দেখি এক পাগল কসমেটিকের দোকান দিছে। আজকে সেই দোকানে আপনাদেরকে দেখাবো। সো দর্শক বন্ধুরা, দেখেন এই পাগল লোকটা কসমেটিকের দোকান দিছে। তার দোকানে কত কিছু আছে। আপনারা যে যে এই দোকান থেকে কসমেটিকের মালামাল কিনতে চান অবশ্যই চলে আসবেন। সো দর্শক বন্ধুরা, এখানে আছে মেয়েদের ফেস ওয়াশ, তেল, ক্রিম, পরে আরও অনেক কিছু আছে। বিস্কিট আছে, মামা আছে, চানাচুর আছে, নারকোল আছে, পরে পেঁপে আছে। সো দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি ওনার কাছে দাম জিজ্ঞেস করবো কোনটা কয় টাকা। এটা হচ্ছে মামা। পাগল লোকটা মামা কীভাবে বিক্রি করতে আনছে আপনারা তো দেখতেছেনই। তো দর্শক বন্ধুরা, এইগুলো হলো হলুদের গুঁড়া, নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে আসছে। সো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে নাইট ক্রিম। যে যে আপুরা নাইট ক্রিম লাগিয়ে ফর্সা হতে চান অবশ্যই এই পাগল লোকটার কাছ থেকে নাইট ক্রিম নিতে পারেন। অবশ্যই আপনাদের ফেস ফর্সা হবে। এটা হচ্ছে মেহেদি। উনি চেতে গেছিল, কারণ ওনাকে বিরক্ত করা যাবে না। সো দর্শক বন্ধুরা, আরও অনেক কিছু আছে এখানে। সো দর্শক বন্ধুরা, পাগল লোকটা তার নিজের দোকানের মাল জিনিস সে মুছতেছিল, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিক্রি করতেছিল। আপনারা যে যে কিনতে চান তাহলে চলে আসতে পারেন। লোকেশনটা হচ্ছে চন্দ্রদিগলিয়া বাজার, গোপালগঞ্জ। সো দর্শক বন্ধুরা, এই লোকটা যেথায় যা পালানো পাইছে তাই এনে বিক্রি করতেছে। সে সবাইকে দেখাচ্ছে সে একটা দোকানদার, এবং তার দোকানে তেল, সাবান, ফেস ওয়াশ, লোশন, ক্রিম, নাইট ক্রিম সবই আছে, চানাচুর, দেখেন আরও কত কি মেহেদিও আছে। সো দর্শক বন্ধুরা, দেখেন এখানে কত লোক দেখতেছিল পাগল লোকটার বেচা কিনা। সবাই বলতেছিল আপনার দোকানের পুরো দোকান কয় টাকা হলে বেচবেন। উনি কোনো কথা বলতেছিল না। অনেকক্ষণ পরে বলে দিল উনি ওনার দোকানটা 2 লাখ হলে বেচবে। আপনারা যে যে 2 লাখ টাকা দিয়ে ওনার পুরো দোকান কিনতে চান অবশ্যই চলে আসবেন। সো দর্শক বন্ধুরা, এখানে অনেক মানুষ এই পাগল মানুষের পাগলামি দেখতেছিল। একটা মানুষের মাথাটা কতটা খারাপ হলে সে এইসব করতে পারে। এই সবই আল্লাহই বানাইছে আমাদেরকে। সো দর্শক বন্ধুরা, দেখেন একটাও কোনো না আর কি, নষ্ট হয়ে গেছে। এগুলো উনি কুড়িয়ে এনেছে, একটা মালও ভালো নেই। আপনাদের যাদের কাছে এই পাগল লোকের দোকানটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এই পাগলের দোকানটা আপনার কাছে কেমন লেগেছে। এই ভিডিওটা আপনারা যে যে দেখতেছেন আপনাদের অনুরোধ করে আমি একটা কথা বলতে চাই, আপনারা কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। বাজে মন্তব্য করা ভালো নয়, আপনারা সেটা জানেনই। সো দর্শক বন্ধুরা, ওই পাগল লোকটা এখন তার দোকানের মালে স্প্রে করে ধুচ্ছিল, কারণ সে বলতেছিল তার দোকানের মালে নাকি অনেক ময়লা পড়ে গেছে। সেজন্য মালে স্প্রে মেরে ধুচ্ছিল, কারণ লোকটা হচ্ছে তো পাগল। পাগল আর কি করবে। সে শুধু বলতেছিল আমাকে কেউ বিরক্ত করবে না।
সো দর্শক বন্ধুরা দেখেন কত লোকজন তার পাগলামি দেখতেছিল। এখানে অনেক অনেক লোক জড়ো হয়ে গেছিল তার এই দোকানটি দেখে। তার দোকানের মাল জিনিসে স্প্রে করেই শীত। সো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং ফলো দিয়ে দেবেন। আমার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, যাতে আমাদের উৎসাহ বাড়ে। সো দর্শক বন্ধুরা, এই পাগল লোকটাকে অনেক অনেক লোকজন এসে বলতেছিল এসব তো ভালো না, হ্যান ত্যান অনেক বিভিন্ন ধরনের কথা বলছিল, তবুও কিন্তু এই পাগল লোকটা শুনতেছিল না। এই লোকটা একা করে বলতেছিল এটা কি এটা কি, পাগল লোকটাও ঠিক মতো বলতেছিল। সো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা এই পর্যন্ত। কি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।